আসসালামু আলাইকুম। আল্লাহর পক্ষ থেকে অন্যতম এবং সর্বোৎকৃষ্ট নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে তার সন্তান। প্রত্যেকটা পিতামাতার কাছেই তার সন্তান সবচাইতে প্রিয় হয়। আর আমি ভাষা হারিয়ে ফেলছি, আসলে কীভাবে বলবো এটা বলতেও পারছি না, কারণ কয়েকদিন যাবৎ ফেসবুক এবং ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই যে দৃশ্যটা সামনে আসে সেটা হচ্ছে রামিসা নামের একটি মেয়ের করুণ মৃত্যু। আসলে সেটা আমাদেরকে কাঁদায়, আমাদেরকে ভাবায় আসলে কি হচ্ছে আমাদের এই দেশটাতে বা এই সময়টাতে। একটা ছোট 7 বছরের শিশু, তার নিরাপত্তা নেই, তাকে ধর্ষণ করা হয়, তাকে গলা কেটে হত্যা করা হয়। আসলে এটা খুবই মর্মান্তিক এবং খুবই কষ্টদায়ক। আমরা চাইব সঠিক বিচার হোক, এমন একটি দৃষ্টান্তমূলক বিচার হোক যে বিচার দেখে যে যা দেখে যেন পরবর্তীতে আরও কোনো মানুষ এই ধরনের নৃশংস হত্যাযজ্ঞ না চালাতে পারে। আসলে আমরা চাই সুষ্ঠু বিচার হোক এবং সেটা অতি দ্রুত হোক। এই বিচারের নামে প্রহসন করে লাভ নাই। দিনের পর দিন বিচার ঝুলিয়ে রাখবে, আসলে সত্যিকার অর্থে সে বিচার হবে না, সেটা মানুষ দেখতে পারবে না এবং তারপরে আবার আরেকটি ঘটনা ঘটবে। এরকম না, আমরা চাই যাও। রামিসা একটি নিষ্পাপ বাচ্চা, একটি জান্নাতি বাচ্চা। ওর যে মৃত্যু আসলে এভাবে কাম্য নয়। আমাদের সমাজটা কেন দিনকে দিন এরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে? আমরা কেন বিকৃত যৌনাচারের দিকে যাচ্ছি? আল্লাহ আমাদেরকে সঠিক বোঝ দান করুক। আর আমরা আসলে শুধু আমরা কোনো একটা ঘটনা ঘটলে আমরা শুধু সরকারের উপর দায় চাপাই দিই। শুধু কি সরকারের দায়িত্ব? না, আমাদের সমাজেরও একটা বিশাল দায়িত্ব রয়েছে যে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, এবং পরিবার সেই সাথে আমাদের প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষের সেই দায়িত্ব, সেই দায় এড়াতে পারবে না আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ। শুধু সরকারের উপরে দোষ চাপাই দিয়ে আমরা ক্ষান্ত হয়ে যাই। তবে সরকারের করার আছে, একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া উচিত আমি মনে করি। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক। রামিসার হত্যার যে আসামি সোহেল এবং স্বপ্না, স্বামী স্ত্রী উভয়কেই আটক করা হয়েছে। তাদের উভয়েরই এবং দৃষ্টান্তমূলক বিচার চাই, যেটা দেখে আর দ্বিতীয়বার কেউ এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা না ঘটাতে পারে।